দুনিয়ার বুকে যার সঙ্গে যার সম্পর্ক হাসর হবে তার সাথে, এই জন্য ভালো লোকের সঙ্গে সম্পর্ক রাখবেন নাকি খারাপ লোকের সঙ্গে? যারা নামাজ পড়ে তাদের সঙ্গে বন্ধুত্ব করবেন নাকি বেনামাজির সঙ্গে? নামাজির সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নামাজ আছে যেখানে আমরা আছি, নামাজ আছে যে দলে আমরা থাকবো, নামাজ নাই যে দলে আমরা নাই। হ্যাঁ, কথা যেন মনে থাকে। ভাইয়ের আমার, এমন কথা শোনার পর আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, দুনিয়ার বুকে যার সঙ্গে যার সম্পর্ক হবে একই সঙ্গে জান্নাতে থাকবে, ভালো কথা। আল্লাহ, আমি একটু জানতে চাই আমার জান্নাতি বন্ধু কে হবে। জানতে চাই। আমাদের মনের মধ্যে এরকম আগ্রহ জাগে কি জাগে না? আমরাও যদি জানতে পারতাম, আল্লাহকে বলার সুযোগ থাকতো, আমরা আল্লাহকে বলতাম, আল্লাহ জান্নাতে কার সঙ্গে থাকবো বলতাম। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন, আল্লাহকে বলতে, আল্লাহ হাসরের ময়দানে কার সঙ্গে হাসর হয়ে যাবে, কার সঙ্গে জান্নাতে থাকবো একটু জানতে চাই। আল্লাহ বললেন, জানার প্রয়োজন নাই। মুসা নবী আল্লাহর প্রিয় হাবিব, প্রিয় বন্ধু, প্রিয় নবী ছিলেন। আল্লাহকে জোর করে ধরে বলতে, আল্লাহ আমি জানতে চাই, আমাকে বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, মুসা শুনে নাও, তোমার সঙ্গে জান্নাতে থাকবে, হাসর নাসর হবে। নবী রাসূল নয়, ওলি আউলিয়া নয়, একজন সাধারণ কসাইয়ের সঙ্গে। আমরা কি কসাই চিনি? চিনেন? কসাই কি করে? গরু জবাই করে, ছাগল জবাই করে, গোশত বিক্রি করে। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম একটু মন খারাপ করলেন, আমি হলাম আল্লাহর নবী, আমি হলাম আল্লাহর পয়গাম্বার, দুনিয়ার জমিনে অনেক নবী রাসূল আছে, তাদের সঙ্গে জান্নাত দেওয়ার কথা কিন্তু দিল না, কেন কসাইয়ের সঙ্গে দিল? বড়ই জানার ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মনের খবর বুঝতে পেরেছেন। এবার বোঝার পর বলতেন, মুসা মন খারাপ করো না, জলদি করে যাও, জলদি করে যাও, তোমার দুনিয়ার তোমার জান্নাতি বন্ধুকে যদি দেখতে চাও দুনিয়ার জমিনে তার সঙ্গে সাক্ষাৎ করে আসো। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ হ্যাঁ দেখতে চাই, কে সে ভাগ্যবান ব্যক্তি যার সঙ্গে আমার হাসর হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাজারের মধ্যে যাও, গিয়ে দেখো কসাই গোশত বিক্রি করতেছে, ওই হবে আপনার জান্নাতি বন্ধু। মুসা আলাইহিস সালাম বাজারের মধ্যে গেলেন, যাওয়ার পর বন্ধুগণ লক্ষ্য করে দেখলেন আল্লাহর একজন গোলাম কসাই সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত গোশত বিক্রি করে, আল্লাহর নামে কুরবানি করে, আল্লাহর নামে গোশত বিক্রি করতেছে। মুসা আলাইহিস সালাম সেখানে গেলেন, কসাই বেটা আল্লাহর পয়গাম্বর মুসাকে চিনতে পেরেছেন। মুসা আলাইহিস সালামের সঙ্গে কুশল বিনিময় করলেন, সালাম কালাম হয়ে গেল। এবার বললেন, হুজুর আপনি বসেন, আপনি আল্লাহর পয়গাম্বর, আপনি বসুন। মুসা আলাইহিস সালাম তার সঙ্গে আলোচনা করলেন, তার সমস্ত বিষয়গুলো লক্ষ্য করলেন, কিন্তু জান্নাতে যাওয়ার মতো তেমন কোনো লক্ষণ দেখলেন না। এবার বন্ধুগণ বিকাল হয়ে গেল, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কসাই বেটাকে বলতেছেন, ও ভাই কসাই, আমি একটু তোমার সঙ্গে তোমার বাড়ির মধ্যে যেতে চাই। কসাই বেটা খুশি হয়ে গেলেন, আল্লাহর নবী আমার বাড়িতে যাবে, এটা খুশির সংবাদ, চলুন ব্যবসাবাদ। আল্লাহর বান্দা তখন কসাই আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে সঙ্গে করে নিলেন, বাড়ির মধ্যে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পর মুসলমান ভাইরা, যুবক ভাইরা তাকে বসতে দিলেন, বসতে দিয়েছেন। বসতে দিয়ে মুসা আলাইহিস সালামের জন্য খাবার সংগ্রহের জন্য বাহিরে গেলেন, খাবার সংগ্রহের জন্য বাহিরে গেলেন। এবার মুসা আলাইহিস সালাম বাড়ির মধ্যে বসে আছেন, লক্ষ্য করতেছেন, ভালো কোনো আমল লক্ষ্য করেন, জান্নাতে যাওয়ার লক্ষণ লক্ষ্য করেন, কোনো আমল তিনি দেখতে পান না। তবে বসা অবস্থায় পাশের রুম থেকে আওয়াজ ভেসে আসতেছে, কে যেন করুণ সুরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এই জামানার পয়গাম্বর মুসার সঙ্গে আমার সন্তানের হাসরের ব্যবস্থা করে দেন, জোরে বলে আমিন। আওয়াজ ভেসে আসতেছে। মুসা আলাইহিস সালাম কান খাড়া করলেন, এবার কান খাড়া করে আওয়াজ শুনতেছেন। একটু পরে কসাই বেটা বাড়ির মধ্যে
মধ্যে আসলো। আসার পর কসাই বলতেছেন, ও আল্লাহর বান্দা, তোমার বাড়ির মধ্যে কে কে আছে? এমনি করে কসাই বলতেছেন, আমার জনম দুঃখিনী মা রয়েছে, আমার সন্তান রয়েছে, আমার বিবিও রয়েছে, আমার ছোট্ট সংসার সুন্দরভাবে আমার পরিবার, আমার বিবি, সন্তান এবং মাকে নিয়ে আমার সংসার চলছে। এবার মুসা আলাইহিস সালাম বললেন, মায়ের কি খিদমত করে সেবা করো? আল্লাহর বান্দা কসাই বললেন, আল্লাহর নবী, মায়ের তেমন সেবা করতে পারি না, তবে কয়েকটি ইবাদত কখনোই ভুলি না, কয়েকটি ইবাদত কখনোই আমি ছাড়ি না। এক নম্বর হলো, আমি যখন বাজারের মধ্যে যাই, আমি গরু জবাই করি, দুম্বা জবাই করি, ছাগল জবাই করি, সর্বপ্রথম যে গোশতখান আমি কাটি, আমাকে লক্ষ টাকা দিলেও এই গোশত আমি বিক্রি করি না, আমি রেখে দেই আমার মা জননীর জন্য, মা আমার খাবে। গোশতটা লক্ষ টাকা দিলেও বিক্রি করি না। এবার যখন কাজ শেষ হয়ে যায়, এই গোশতখানা বাড়ির মধ্যে নিয়ে আসি, নিজ হাতে রান্না করে কাবাব বানায়া আমার বিবিকে দেই না, আমার সন্তানদেরও দেই না, এই গোশতখানা রেখে দেই মায়ের জন্য, মা জননীর মুখে আগে দেই। সর্বপ্রথম মা, আমার মা খান, এরপরে আমি নিজে খাই এবং সন্তানদের খাওয়াই। জোরে বলে আল্লাহু আকবার। এই ইবাদত কখনোই ছাড়ি না। এরপরে কি ইবাদত করো? এবার আল্লাহর বান্দা কসাই বলতেছেন, আমি সকালবেলা ঘুম থেকে উঠে নিজ হাতে মাকে আমি ওযু বানায় দেই, যাই নামাজ বিছায় দেই, আমার মা আল্লাহর ইবাদত করে, আমার জন্য দোয়া করে। আল্লাহু আকবার। এই ইবাদত কখনো ছাড়ি না। মুসা আলাইহিস সালাম বুঝতে পেরেছে তার মা তার প্রতি সন্তুষ্ট হয়েছে, মা সন্তুষ্ট হয়ে আল্লাহর কাছে দোয়া করেছে, সঙ্গে সঙ্গে দোয়া মঞ্জুর করে নিয়েছেন কে? আর জোরে বলেন কে? ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পাদ তলে রয়েছে জান্নাত, তোমারই পাদ তলে রয়েছে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবী থাকতো মাগো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো মাগো মায়া মোহহীন, যদি না দিত মায়ে, যদি না দিত মায়ে মায়ারি হার, যদি না দিত মায়ে মায়ারি হার। ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পাদ তলে রয়েছে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? মায়ের পায়ের নিচে সন্তানের জন্য বেহেশত দান করেছেন কে? জোরে বলতে হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পায়ের নিচে বেহেশত দান করেছেন। যে ব্যক্তি মার সেবা করবে আল্লাহর জান্নাত পাবে। মায়ের সেবা ছাড়া দুনিয়ার জমিনে কোনো মুসলমান, কোনো গোলাম জান্নাতের আশাও করতে পারে না। এই জন্য মায়ের সেবা করতে রাজি আছেন তো আপনারা? সকলে রাজি আছেন? কার কার মা বেঁচে নাই? দুহাত তুজ করে একটু দেখান দেখি। মা বেঁচে নাই, হাত নামান। আহারে, আল্লাহর নবী বলেছেন, যার মা দুনিয়াতে বেঁচে আছে তার জন্য জান্নাতের দরজা খোলা, যার মা বেঁচে নাই তার জন্য জান্নাতটা হালকা হয়ে যায়। এর জন্য মায়ের সেবা করলে জান্নাত পাওয়া যায়। যার মা বেঁচে আছে দুহাত উঁচু করে আল্লাহকে দেখান। কার কার মা বেঁচে আছে? আমারও মা বেঁচে আছে, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, হাত নামান। মায়ের সেবা করবেন? মাকে গালি দিবেন? কেউ গালি দেন? বর্তমান সময়ে আমি জানি এমন ডাকাত মার্কা সন্তান রয়েছে, মাকে খাবার দেয় না, মায়ের সঙ্গে সম্পর্ক ভালো নাই। কনকনে শীত যাচ্ছে, নিজের সন্তান নিয়ে, বিবি নিয়ে আরামে ঘুমায়, কম্বলের মধ্যে ঘুমায়, মা জননী ডেরার মধ্যে ঠান্ডার মধ্যে কাতরায় আছে না নাই? নিজেরা বাজার করে খায়, লক্ষ লক্ষ টাকা বাজার করে, 1000 টাকা বাজার করে গোশত মাছ কেনে, মা কিনতে পারে না, আলাদা খায়। বুড়া মানুষ কষ্ট করে জীবন যাপন করে, একবার ভুল কি দিয়েও দেখে না মা কি খায়, কি রান্না করে। কথা বলেন ঠিক কিনা? এরকম ডাকাত মার্কা সন্তান দুনিয়ার বুকে বেঁচে থাকার অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আপনাদের বলে যাই, বউ গেলে বউ পাওয়া যাবে, সন্তান গেলে সন্তান পাওয়া যাবে, মা যদি চলে যায় এই মাকে আর জীবনে ঘুরে পাওয়া যাবে না। এই জন্য মায়ের সেবা করতে রাজি আছেন ইনশাআল্লাহ?